প্রত্যেক সম্পর্কে ভালো মন্দ সময় আসে, কিন্তু কিছু সমস্যার কারণে ভেঙে যেতে পারে এই সুন্দর সম্পর্কগুলো। যদি আমরা সেগুলো আগে থেকে যদি চিহ্নিত করতে পারি, তাহলে কতই না সুন্দর ছিল আমাদের সম্পর্কগুলো। তো আজকের ভিডিওতে সেই কয়েকটা সম্পর্ক ভেঙে যাওয়ার যে লক্ষণগুলো দেখা যায়, সেগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তো নাম্বার 1, বিশ্বাসের অভাব। আপনাদের সম্পর্কে দেখবেন সব কিছু থাকার পরও একে অপরের প্রতি যখন বিশ্বাস থাকবে না, সে সম্পর্ক কোনোদিন টিকবে না। নাম্বার 2, যোগাযোগের অভাব। সম্পর্ক যতই মিষ্টি হোক না কেন, যত কিছু মিল থাকুক না কেন, যদি আপনাদের যোগাযোগ যদি সঠিকভাবে না হয়, তাহলে অবশ্যই ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সম্মানের অভাব। স্বামী স্ত্রী হোক আর যে ভালোবাসার মানুষটির হোক, সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই যোগাযোগ রাখতে হবে। যার সম্পর্কে যোগাযোগ ভালো না, সে সম্পর্ক কোনোদিন টিকে থাকতে পারে না। নাম্বার 4, সময় না দেওয়া। আমরা সাধারণত যারা চাকরিজীবী বা অন্যান্য ব্যবসায়ী, তারা অনেক সময় অজুহাত ধরে থাকে যে আমার সময় নেই, যে আমি সময় দিতে পারবো না, অমুক জায়গায় যেতে পারবো না, তমুক জায়গায় যেতে পারবো না। এইসব সমস্যা প্রত্যেকেরই হয়, কিছু নয়। তো সবসময় চেষ্টা করবেন যাতে অন্তত সপ্তাহে 1 বার বা 2 বার বা মাসে 2-3 বার অন্তত ফ্যামিলির সাথে হোক, যার সাথে হোক, যাকে পছন্দ করেন, যাকে ভালোবাসেন, অবশ্যই তার সাথে একটু ঘুরে আসবেন, তাহলে অবশ্যই সম্পর্কগুলো ক্ষুণ্ণ থাকে। 5 নাম্বার, অতিরিক্ত সন্দেহ। আপনি দেখবেন সম্পর্কের মধ্যে যখন সন্দেহ ঢুকে যায়, ওই সম্পর্ক আর টিকে থাকার জন্য খুবই কঠিন হয়ে যায়। যেদিকে যাবেন সেদিকে সন্দেহ লাগবে, যে কাজটা করবেন সেটাই সন্দেহ ঢুকে যাবে। তো চেষ্টা করবেন একে অপরের প্রতি বিশ্বাস রেখে সন্দেহকে দূর। আত্মত্যাগের অভাব। সম্পর্ক হচ্ছে নিজের স্বার্থ দেখলে হয় না, সম্পর্ক অনেকটাই স্বার্থপরের মতো কাজ করা লাগে না। সেই সম্পর্কটা হতে হবে নিঃস্বার্থভাবে, যেটা শুধু নিজের স্বার্থ দেখলে সে সম্পর্ক কখনো টিকে থাকতে পারবে না। নাম্বার 7, আর্থিক অসঙ্গতি। আপনি দেখবেন একজনের টাকা ইনকাম করতেছে, আরেকজন দেখবেন সেই টাকাগুলো হিসাব ছাড়া খরচ করে ফেলতেছে। নাম্বার 8, মানসিক ও শারীরিক দূরত্ব। যতই যোগাযোগ থাকুক না কেন, আপনি যদি তার প্রিয় মানুষের সাথে যখন দূরে অবস্থান করবেন, তো সেক্ষেত্রে দেখবেন তাদের শারীরিক ও মানসিকগুলা ভিন্ন রকম হয়ে যায়। নাম্বার 9, অপ্রয়োজনীয় ইগো। সবসময় নিজের কথা নিয়ে চিন্তা করলে হবে না, অন্য কি চাই সেটাও দেখতে হবে। নিজের ইগো দেখিয়ে অবশ্যই সম্পর্ক নষ্ট করা উচিত হবে না। নাম্বার 10, যেটা সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সমাজের চাপ। আমাদের সমাজে কোনো মানুষকে শান্তিতে থাকতে দিবে না, সেটা হচ্ছে সমাজের রীতিনীতি হয়ে গেছে। যার কারণে আপনি যত উপর উঠবেন, যত সম্পর্ক ভালো সম্পর্ক করবেন, দেখবেন আপনার পিছনে লেগে পড়ে আছে সমাজ, কারণ সমাজ আপনাকে ভালো থাকতে দিবে না। এই 10টি ঘাটতি সম্পর্কে সচেতন থাকুন, এগুলো কাটিয়ে ওঠার জন্য চেষ্টা করবেন। সবসময় সম্পর্কের যত্ন নিন, ভালোবাসার মানুষকে ভালোবাসুন, চেষ্টা করুন তাকে বুঝতে। সবসময় সুখে থাকবেন, ভালো থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার পর সর্বপ্রথম আপনি পান।